জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উত্তপ্ত হয়ে উঠছে দেশের রাজনীতি। লালমনিরহাটে হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা গ্রামে রোববার বিকেলে দেখা গেল সে উত্তাপেরই ভয়ঙ্কর রূপ। বিকেল 4:30টার দিকে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে শুরু হয় কথা কাটাকাটি ও তর্ক বিতর্ক। এক পর্যায়ে অভিযোগ ওঠে জামায়াতের বোনদের হিজাব ও বোরকা খুলে দেওয়ার মতো ধৃষ্টতা দেখায় বিএনপির কিছু নেতা কর্মী। এ ঘটনায় ঘটনাস্থলে সৃষ্টি হয় চরম উত্তেজনা। আমার সাথে ব্যবহার করলো, তখন আমি কিন্তু তোমার মামি হই আমি। বাবা এটা বলতে পারো যে মামি মামির জায়গা ভোট ভোটের জায়গা। তখন আমি বুঝছি ওদের মানে প্রতিক্রিয়াটা, তাদের ভাবসাবটা বোঝার পর আমি সহজে চলে এসেছি। এটা গত বৃহস্পতিবারের কথা। আজকে আবার ওই যে ওই মহিলা আমাদের কর্মী ঢুকার কারণে ওনারা এক পর্যায়ে বোরখা খুলি নেন, আবার হিজাব খুলে। খবর পেয়ে দ্রুত ছুটে আসেন জামায়াতের কর্মী সমর্থকরা। নিজেদের সহকর্মী বোনদের উদ্ধারে এগিয়ে যান তারা। মুহূর্তের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। দুপক্ষের মধ্যে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ। এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক ও ভীতির পরিবেশ। দোকানপাট বন্ধ হয়ে যায়। সাধারণ মানুষ নিরাপদ স্থানে আশ্রয় নেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইন শৃঙ্খলা বাহিনী। এসে দেখলাম যে হিজাব খোলা বা হিজাব কার মুখে আছে খুলতো। এই ঘটনা থেকে শুরু হয়ে এখানে 2-3টা মোটরসাইকেল ভাঙতে হলো। আবার বাড়ির ভিতরে কিছু ইট পাটকেল মারলো। বাড়ির ভিতরেও দেখলাম 2টা মোটরসাইকেল। এগুলো একটা সামান্য ঘটনা থেকে এই অস্থিরতা সৃষ্টি হয়েছে। আমরা অলরেডি পুলিশ মহোদয় এখানে আছেন, আমরা আসছি। আমরা সর্বোচ্চ আইনের যতটুকু করণীয় সেগুলো করার জন্য আমাকে অ্যাটাক করা ছিল। আমি সবাইকে তারপরে আমি যদি আবার মানে আমি ওইভাবে আঘাত করতে পারি। যখন আঘাত ওরাই মারতেছে, আমি জালাল ভাইকে তারপরে সেভ করতেছি। যখন জালাল ভাইকে সেভ করতেছি, জালাল ভাইও দেখি মানে জালাল ভাই আমার বাসায় ভাড়াটি 2জন ভাড়াটির গাড়ি একদম শেষ করে দিয়েছে এবং আমার ল্যাপটপ একটা ভেঙে দিয়েছে। ঘটনার পর এলাকায় এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। নির্বাচনী পরিবেশ শান্ত রাখতে প্রশাসনের পক্ষ থেকে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। রাজনৈতিক সহিংসতা নয়, শান্তিপূর্ণ নির্বাচনই এখন সাধারণ মানুষের প্রত্যাশা। রুমানা আমিন, চ্যানেল 10।